কাকদ্বীপে রাতের অন্ধকারে মৎস্যজীবীর ফিশারির ঘরে আগুন, পুড়ে ছাই হলো ফিশারির সরঞ্জাম। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ বিধানসভা ঢোলা থানার অন্তর্গত রামগোপালপুর অঞ্চলের উত্তর কাশিয়াবাদ গ্রামে চাঞ্চল্যকর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অভিযোগ, রাতের অন্ধকারে কে বা কারা এক মৎস্যজীবীর ফিশারির ঘরে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি শ্রী মঙ্গল মণ্ডল, যিনি একজন মৎস্যজীবী এবং ভারতীয় জনতা পার্টির সক্রিয় কর্মী বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রের খবর, ঘরের ভিতরে রাখা ছিল বিভিন্ন আসবাবপত্র, মাছের খাবার, মাছ ধরার জাল, মোটর, বৈদ্যুতিক তার এবং ডেলিভারি পাইপ সহ একাধিক প্রয়োজনীয় সরঞ্জাম। আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা বলে অনুমান করা হচ্ছে। ঘটনার সময় ফিশারির ঘরে কেউ না থাকায় বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেতে ঘটনাস্থলে পৌঁছেছেন কাকদ্বীপের বিজেপি নেতা মেঘনাথ দেব শর্মা এবং পশ্চিমবঙ্গ মৎস্যজীবী সেলের কনভেনার পলাশ রানা। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং আজ ঢোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই পরিবার প্রশাসনের কাছে দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে। আমরা আছি, ঠিক আছে। আপনি ওই বাড়িতে গিয়ে কাগজপত্র নিয়ে আগে বীজ মেরে পুরো ফিশারি মাল। এই যে এগুলো কাঁকড়া ধরা বেড়ি জাল, এই যে কাঁকড়া ধরা বেড়ি জাল। গাড়িকে বন্ধ করলে আমার ছেলেরা, আমার যে ছেলেরা তোমাকে ওখানে কি করতে জানো সেটা তো জানি। আমাদের আঞ্চলিক দাদা যে জায়গার উপর থেকে জিসিবি যাবে সে যেতে দেবে না বলে যারা দিনের পর দিন অত্যাচার 2021-এর নির্বাচনের পর এই পরিবারের উপর অত্যাচার নেমে এসেছে। এই ফিশারিতে বীজ দেওয়া হয়েছে। 2023-এর পঞ্চায়েত নির্বাচনের পর এনাদের উপর সন্ত্রাস হয়েছে, ঘর ভেঙে দেওয়া হয়েছে, ঘরে ইট মারা হয়েছে, অ্যালবেস্টার ভেঙে দেওয়া হয়েছে দিনের পর দিন। তারপরে আজকের এই 24-এর আমাদের এই যে 2026-এর নির্বাচন আসছে, ঠিক তার আগেই মানুষের একটা সন্ত্রাস তৈরি করা, মানুষকে একটা ভয়ের সঞ্চার তৈরি করে দেওয়া, যাতে করে তারা নির্বাচনে লড়াই না করতে পারে, সেজন্য তার এই ঘরকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা আমরা বিজেপির পক্ষ থেকে বলছি, আমরা আছি আমাদের পরিবারের পাশে, আমরা সর্বতভাবে থাকবো, সব রকমভাবে থাকবো। এর অন্যায়ের বিরুদ্ধে আমরা আছি, ছিলাম, থাকবো। এখানে তারা মাছ চাষ করে খায়, তার সেই ঘর পুড়িয়ে দিয়েছে। তো এরকম একটা পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মানুষ আজকে লাঞ্ছিত, বঞ্চিত, মৎস্যজীবীরাও বঞ্চিত হয়ে আছে। তো আগামী দিনে 2026-এর নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে যাতে এই মমতা সরকারকে উৎখাত করে ফেলা যায়, তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং সমস্ত সারা পশ্চিমবঙ্গের মৎস্যজীবীরা তারাও প্রতিজ্ঞা নিয়েছে। যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যায়, যারা এলাকায় মাছ চাষ করে, যারা মিন চাষ করে, কাঁকড়া ধরে, সমস্ত সম্প্রদায়ের মানুষ তারা একত্রিত হয়ে গেছে। মমতা সরকারকে কিন্তু গঙ্গাসাগরে মানে বঙ্গোপসাগরে বিসর্জন করার জন্য তারা প্রস্তুত হয়ে গেছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8টা 5 মিনিটে আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।